আপনাদেরকে বলেছিলাম মুখ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন আজকে বৈঠক করছে ডিএমএসপিদের সঙ্গে। রাজীব কুমারের নেতৃত্বে বৈঠক চলছে ডিএমএসপিদের সঙ্গে এবং যা বলা হয়েছে কড়া বার্তা, আরো কড়া বার্তা। কি বলা হলো? যদি কমিশনের নিচু তলার কেউ ভুল করে তাহলে মাথাদের, জেলার মাথাদের ধরবে কমিশন। আর কি কি বার্তা দেওয়া হলো কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে কিন্তু প্রথম থেকেই একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমএসপিদের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকে কড়া বার্তা দিয়ে আসছিলেন রাজীব কুমার তথা সম্পূর্ণ বেঞ্চ, এবং সেখানে যেখানে বার্তা দেওয়া হয়েছে একেবারে কড়া ভাষায় তারা জানিয়ে দিয়েছেন যে নিচু তলার কোনো পুলিশ বা প্রশাসনের কেউ যদি অন্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা আপনারা দেখে নেবেন, এবং সেক্ষেত্রে আমরা আপনাদের ধরবো। অর্থাৎ জেলার যদি কোনো নিচুতলার কর্মী, কোনো প্রশাসনিক কর্মী কোনো ভুল কাজ করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে মাথাদেরকে ধরবে বলেই কিন্তু জানিয়েছে কমিশনের বেঞ্চ। এবং তার সঙ্গে সঙ্গে ডিএমএসপিদেরকে স্পষ্ট করে আজকে বলে দিয়েছে যে জেলায় যে পরিস্থিতি তা স্পষ্ট করে বলুন আমাদের, আমরা নোট দিয়ে রাখছি। যদি দেখা যায় যে কোনো কিছু গোপন করছেন তাহলে বিষয়টা ভালো হবে না। এমনই কড়া বার্তা কিন্তু শোনা গিয়েছে কমিশনের ফুল বেঞ্চে আজকের বৈঠকে। আমরা জানি যে 11টার সময় বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক এখনো চলছে। মাঝখানে কিছুক্ষণের জন্য মধ্যাহ্নভোজের বিরতি হয়েছিল এবং তারপর ফের এই বেঞ্চ বৈঠকে বসেছে ডিএমএসপিদের সঙ্গে এবং জেলা ধরে ধরে তারা কথা বলছেন এবং সেখানে কিন্তু একের পর এক এইসব কড়া বার্তা উঠে আসছে। ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যা আমরা দেখাচ্ছি, আমরা নোট নিয়ে রাখছি। কমিশন বলল যদি কিছু গোপন হয় তাহলে বিষয়টা ভালো হবে না, এমনও বার্তা ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে। আর সন্দেশখালী ইস্যুও উঠল কমিশনের বৈঠকে, ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে। কমিশনের বৈঠকে এবার সন্দেশখালী এবার উঠল, কারণ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে জানার চেষ্টা হলো সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে। বসিরহাটের এসপির থেকে জানতে চাইলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অর্থাৎ এসপি গোটা ঘটনার ব্যাখ্যা দিলেন। কি করলেন নির্বাচন কমিশনের পরিপ্রেক্ষিতে, কি করবে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, সন্দেশখালী প্রসঙ্গ উঠতে নির্বাচন কমিশনের ভূমিকা কি? দেখো, সন্দেশখালী ইস্যু এবার উঠলো কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এবং যেটা সূত্র মারফত খবর, কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে বসিরহাটের পুলিশ জেলার এসপি থেকে জানতে চাওয়া হলো সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে। বসিরহাট এসপি তখন গোটা ঘটনার ব্যাখ্যা দিলেন এবং সেই সময় বেশ কিছু নির্দেশ দিয়েছে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং চিফ ইলেকশন কমিশনার জানতে চান, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কি কারণে এই ঘটনা ঘটলো, পুলিশ কি মনে করছে তাদের তরফে কোনো গাফিলতি রয়েছে, এই প্রশ্নের মুখোমুখি হন বসিরহাটের এসপি বলে সূত্র মারফত খবর। এবং তারপরই 15 মিনিট ধরে প্রায় গোটা ঘটনার ব্যাখ্যা দেন বসিরহাটের এসপি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তখন ফুল বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেন নির্বাচন চলাকালীন সময় কোনো মৃত্যু, ধর্ষণ বা আত্মহত্যার মতো যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নজরদারি দিতে হবে। পাশাপাশি এই ধরনের কোনো ব্যক্তি কোনো রকম ভয় বা হুমকি যাতে সাধারণ মানুষকে না দিতে পারে, নির্বাচন চলাকালীন সময় বা তার আগে এই ধরনের কোনো অনুমতি দেওয়া যাবে না এবং কমিশন সেটা মানে না, তার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে বসিরহাটের এসপিকে, যেমনটাই নির্দেশ দেওয়া হয় কমিশনের ফুল বেঞ্চের তরফে। এবং যেটা জানা যাচ্ছে, এই ঘটনা সন্দেশখালী ঘটনার পর এখনো যে বৈঠক চলছে, সন্ধ্যে 7:30 পর্যন্ত বৈঠক চলবে, বাকি এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের জেলাতেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। যখন উত্তর 24 পরগনা জেলার ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা পর্ব শুরু হয় সেই সময়ই কমিশনের ফুল বেঞ্চ সঙ্গে সঙ্গে সন্দেশখালীর ঘটনা সম্পর্কে জানতে চান। তারা প্রথমে জানতে চান যে সন্দেশখালী কি উত্তর 24 পরগনা জেলার পুলিশ কোন পুলিশ জেলার মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে বসিরহাট পুলিশ জেলার এসপি থেকে তথ্য জানতে চান এবং সূত্র মারফত জানা যাচ্ছে তখনই তারা গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য চান। ইতিমধ্যে তাদের কাছে লিখিত রিপোর্ট গেছে, কিন্তু যারা সূত্র মারফত খবর বসিরহাট এসপি থেকে গোটা ঘটনাই তার মুখ থেকে তারা শুনতে চান এবং তারপরই বসিরহাটের এসপি গোটা ঘটনা ব্যাখ্যা দেন। বৈঠক চলাকালীন সময় প্রায় 15 মিনিট ধরে ব্যাখ্যা দেন এবং তারপরেই সন্দেশখালীকে সামনে রেখে একের পর এক নির্দেশ দেশের চিফ ইলেকশন কমিশনার দিয়েছেন বলেই সূত্র মারফত আমরা আরো বিস্তারিত এই খবর থাকবো, তবে হেডলাইন্সের পরে।